মুভিটির শুরুতেই আমরা মোনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে সমুদ্রের ধারে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে ইয়ালান নামের একটি ছেলে বসেছিল এবং সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আর মোনা এই জিনিসটা নোটিসও করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঝড় শুরু হয়, সবাই সেখান থেকে দৌড়ে পালাতে যায়। মোনাও ইয়ালানের সাথে একটা সেফ জায়গায় চলে আসে। সেখানে এসে সে ইয়ালানকে জিজ্ঞেস করে যে সে কী করে। ইয়ালান বলে, আমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমার খাবার বানাতে খুব ভালো লাগে। কোথায় কোথায় ইয়ালান মোনাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে মোনা কিছু বলে না, কিন্তু কিছুদিনের মধ্যে সেও ইয়ালানকে পছন্দ করতে শুরু করে এবং তারা বিয়ে করে নেয়। পর 2 বছর কেটে যায়, আমরা ইয়ালানকে দেখি। ইয়ালান নিজের জব ছেড়ে দেয়। সে সারাদিন বাড়িতে রান্না করে, মোনার খেয়াল রাখে এবং সকাল থেকে রাত অবধি তার সাথে কথা বলতে থাকে। তবে মোনার ইয়ালানের এই ধরনের আচরণ একেবারেই ভালো লাগছিল না। এরপর মোনা অফিসে যায়। সেখানে তাদের বস জানায় যে প্রজেক্টের জন্য তারা কাজ করেছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং নতুন প্রজেক্টের জন্য তাদের 1 বছরের জন্য পন্ডিচেরি যেতে হবে, এরকমটা তিনি জানান। তিনি তার এমপ্লয়ীদের মধ্যে যে কোনো একজনকে পাঠাবেন বলে ঠিক করেন। সেখানেই মোনা এবং রাম নামের একটি ছেলে হাত তোলে। কিছুক্ষণ পর তার বস তাদের কেবিনে ডেকে পাঠায়। সেখানে তাদের দুজনের পন্ডিচেরি যাওয়ার কারণ শুনতে চাইলে মোনা বলে যে সে ইয়ালানের প্রতি খুব বিরক্ত হয়ে উঠেছে। অন্যদিকে রামও বলে যে 4 বছর ধরে তার এবং তার ওয়াইফের মধ্যে ঝামেলা চলছে, এমনকি সে ডিভোর্স ফাইলও করেছে। এই জন্য তারা দুজন পন্ডিচেরি যেতে চায়। পরের দিন মোনা অফিসে আসলে রাম তাকে জিজ্ঞাসা করে যে সে কেন ইয়ালানের থেকে মুক্তি পেতে চায়। তখন সে সব কথা রামকে খুলে বলে। সব শোনার পর রাম মোনাকে একটা আইডিয়া দেয়। সে বলে যে তুমি তো ইয়ালানের থেকে দূরে যেতে পারবে না, কিন্তু এমন কিছু করতে হবে যাতে ইয়ালানই তোমার থেকে দূরে চলে যায়। যখন তুমি অফিস কিংবা জিম থেকে বাড়িতে যাবে তখন স্নান না করেই শুয়ে পড়বে। দেখবে এইসব দেখার পর তোমার প্রতি রেগে যাবে এবং সে তোমাকে ছেড়ে চলে যাবে। মোনা এবার রামের কথা মতোই এসব করতে থাকে, কিন্তু কিছু যায় আসে না। এরপর ইয়ালান মোনাকে জুস দেয়। মোনা ইয়ালানের জুসের মধ্যে একটা জিনিস মেশায়। সেটি খাওয়ার পর ইয়ালানের মাথা একেবারে কাজ করে না এবং সে ঠিকমতো কথাও বলতে পারে না। কিছুক্ষণ পর মোনা শুতে চলে যায়। তখন সে ভাবে যে ঠিক আছে, এবার তো আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো, কিন্তু এর উল্টো হয়। ইয়ালান ঘুমের মধ্যেই বকবক করতে থাকে সারা রাত ধরে, যার জন্য মোনা ঘুমোতে পারে না। পরের দিন মোনা অফিসে গিয়ে রামকে বলে যে তার সব প্ল্যান ফ্লপ হয়ে গেছে। রাম বলে যে সন্ধেবেলায় যখন তুমি অফিস থেকে বাড়িতে যাবে তখন আমি তোমাকে ফোন করব, আর আমরা দুজনই ইয়ালানের সামনে ফ্লার্ট করব। তাতে ও ভাববে যে আমাদের দুজনের হয়তো অ্যাফেয়ার আছে। এরপর মোনা বাড়ি যাওয়ার পর রামের কথা মতো তাকে ফোন করে এবং ইয়ালানের সামনেই তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে। ইয়ালান এটি দেখে রেগে যায় না, বরং সে মোনার থেকে ফোন নিয়ে রামকে শেখায় যে কীভাবে ফ্ল্যাট করতে হয়। ইয়ালানের কথা শুনে রাম বোর হয়ে যায় এবং ফোন কেটে দেয়। পরের দিন মোনা অফিসে গেলে রাম তার পায়ে পড়ে এবং বলে যে এই ধরনের মানুষকে আমি হ্যান্ডেল করতে পারবো না। রাতে বাড়ি ফেরার পর মোনা ইয়ালানকে বলে যে তাকে 1 বছরের জন্য পন্ডিচেরি যেতে হবে। মোনা তখন তাকে মিথ্যে কথা বলে যে তারও যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কি করবে, কাজের জন্য তো যেতেই হবে। এই শুনে ইয়ালানও হ্যাঁ বলে দেয়। এরপর মোনা খুশি খুশি পন্ডিচেরি যায় এবং সেখানে যাওয়ার পর তাকে দেখে মনে হয় যে সে যেন জেল থেকে মুক্তি পেয়েছে। সেখানে তার 2জন বন্ধুর সাথে আলাপ হয়। তাদের নাম ছিল দিব্যা এবং শিবা। মোনা দিব্যাকে বলে যে সে এখানে 1 বছরের জন্য এসেছে। এরপর দিব্যা শিবা তাকে একটি গেস্ট হাউসে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মোনা খুব এনজয় করতে থাকে, কিন্তু বেশিক্ষণ তার খুশি স্থায়ী হয় না, কারণ কিছুক্ষণ পরে সেখানে ইয়ালান চলে আসে। ইয়ালানকে দেখে মোনা তো পুরো শকড হয়ে যায়। তখন ইয়ালান বলে যে তুমি তো খাবার বানাতে পারো না, একা একা তুমি এখানে কিভাবে ম্যানেজ করবে, সেই জন্য আমি চলে এসেছি। পরের দিন মোনা তার কাজের জন্য বাইরে যায়। সেখানে তার মীর বর্মা নামে একটি লোকের সাথে দেখা হয়, যার সাথে সে আগেও একবার কাজ করেছে। সে এবং ইয়ালান দুজনেই তাদের কাছে বেশ পরিচিত। মীর বর্মার মেয়ের রাতের বেলা সঙ্গীত ছিল, সেই জন্য সে মোনা এবং ইয়ালানকে ইনভাইট করে। কিন্তু মোনা তাকে বলে যে ইয়ালান এখানে নেই, কারণ মোনা কখনোই চাইতো না ইয়ালানের অস্বাভাবিক আচরণের জন্য সবার কাছে ইনসাল্ট হতে। রাতে মোনা বাড়ি ফিরলে দেখে যে ইয়ালান তার একটা ড্রেস পরে আছে। মোনা তো এই দেখে খুবই শকড হয়ে যায়। ইয়ালান তখন তাকে বলে যে সে তার নিজের জামা কাপড় নিয়ে আসেনি, সেই জন্য সে মোনার ড্রেস পরেছে। মোনা তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে তার ফোন এবং পার্সটি বাড়িতে রেখেই চলে যায়। এরপর ইয়ালান যখন তাকে সেগুলো ফেরত দিতে যায়, সে দেখে যে মোনা অলরেডি বেরিয়ে পড়েছে। তখনই মীর বর্মা মোনাকে ফোন করে এবং ইয়ালান সেই ফোনটি রিসিভ করে। তখন ইয়ালান জানতে পারে যে মীর বর্মার মেয়ের আজ সঙ্গীত আছে, বার্থডে নয়।
মীর বর্মাও তাকে ইনভাইট করে আর ইয়েলানও সেই অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। মোনা ইয়েলানকে সেখানে দেখে খুবই শকড হয়ে যায় এবং সে মোনার ড্রেস পরে থাকায় আশেপাশের লোকজন তাকে দেখে খুবই হাসাহাসি করতে থাকে। মোনা খুব ইনসাল্ট হয় এবং তাকে নিয়ে বাড়ি চলে আসে। মোনা এবং ইয়েলান বাড়িতে আসলে ইয়েলান তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে মিথ্যে কেন বলেছে, কিন্তু মোনা কোনো উত্তর দেয় না। পরের সিনে আমরা কাজল নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন ডাক্তার ছিল। মোনার অফিসের এমপ্লয়ি সামার তার ওয়াইফের সঙ্গে তার কাছে যায়। সেখানে যাওয়ার পরে তার ওয়াইফ বলে যে তাদের মধ্যে কোনো কিছু অ্যাডজাস্ট হচ্ছে না। তখন কাজল তাকে একটি ছবি দেখায়, যে ছবিটা দেখার পরে সামার্থের ওয়াইফ তাকে ডিভোর্স দেওয়ার জন্য বলে। এরপর সামার যখন বাইরে যায় তখন তার মোনার সাথে দেখা হয়। তখন সে ভাবে যে এই ফটোটি হয়তো মোনাই তুলেছে, সেজন্য সে তাকে কথা শোনাতে থাকে। মোনার বাড়ি কাজলের বাড়ির একদম পাশেই ছিল, সেই জন্য মোনা ইয়ালানের সাথে তার প্রবলেম নিয়ে তার কাছে যায়। সেখানে যাওয়ার পরে সে তাকে পুরোটা ডিটেলসে বলে, এটাও বলে যে আমি অনেক রকম চেষ্টা করেছি যাতে ইয়ালান আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। এই কথা শোনার পর কাজল তাকে এসব করতে বারণ করে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মোনা যায় না, সে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। এসব দেখার পর কাজল মোনার হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে তখন তাকে এলানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মোনা তখন তাকে বলে এলান হলো একজন হাউস হাজব্যান্ড, সে খাবার বানাতে এবং কথা বলতে খুব পছন্দ করে। তখন কাজল তাকে বলে যে এলানকে এমন একটা কাজে পাঠাতে হবে যাতে আমি তাকে অবজার্ভ করতে পারি। এই শোনার পর মোনা এলানকে অনেক বুঝিয়ে দিব্যার রেডিওর অফিসে কাজে পাঠায়। সেখানে যাওয়ার পর এলানের কাজটি খুব পছন্দ হয় এবং তার কথা বলার শখও পূরণ হয়, কিন্তু এই কাজের জন্য সে 70,000 টাকা চায়। সেটি জানার পর দিব্যা মোনাকে ফোন করে। মোনা যেহেতু তার থেকে মুক্তি পেতে চাইছিল, সেই জন্য সেও দিতে রাজি হয়ে যায়। পরের দিন এই ব্যাপারে ইয়ালান মোনার সঙ্গে কথা বলে, তখনই তার কাজলের সাথে দেখা হয়। ধীরে ধীরে ইয়ালানের কথা বলা অডিয়েন্সের পছন্দ হচ্ছিল, কাজলেরও খুব ভালো লাগছিল, সেই জন্য সে আরও কাছ থেকে ইয়ালানকে জানার চেষ্টা করছিল। কাজল ইয়ালানের সঙ্গে কথা বলে তার পছন্দ অপছন্দ সব কিছুই জানতে চেষ্টা করে। একদিন ইয়ালান তাকে বাড়িতে ইনভাইট করে। সেখানে কাজল কিছু বই দেখতে পায়। সেই বইগুলো পড়ে কাজলের চোখে জল চলে আসে এবং সে সেখান থেকে চলে আসে। কাজল তার প্ল্যান মতো ইয়ালানের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে থাকে, কিন্তু কিছুদিন পর কাজল ইয়ালানকে মনে মনে পছন্দ করতে শুরু করে। এইসব দেখে মোনার একেবারেই ভালো লাগে না। অন্যদিকে ইয়ালান রেডিওতে ধীরে ধীরে ফেমাস হতে শুরু করে। কিছুক্ষণ পর তার বাড়িতে দিব্যা এবং শিভা আসে। এসে বলে যে সে এত বেশি ফেমাস হয়ে গেছে যে তাকে চেন্নাই এফএমের অ্যাজ এ প্রডিউসার হিসেবে সিলেক্ট করা হয়েছে, তাকে চেন্নাই যেতে হবে। এই কথা শুনে তো ইয়ালান খুবই খুশি হয়। তখন দিব্যা মোনাকে বলে যে তুই এতদিন ওর থেকে মুক্তি পেতে চাইছিলি, এবার তাই হবে। তখন এই কথা ইয়ালান শুনে নেয় এবং সে বুঝতে পারে যে মোনা তার থেকে ফ্রিডম চাইছিল, সেই জন্য সে 1 বছরের জন্য পন্ডিচেরি চলে এসেছে। ইয়ালান এবার মোনাকে রেখে চেন্নাইতে চলে যায়। এরপর অডিয়েন্স ইয়ালানকে এত পছন্দ করে যে কিছুদিনের মধ্যে সে পুরো ইন্ডিয়াতে ফেমাস হয়ে যায়। অন্যদিকে মোনা একা একা ইয়ালানকে খুবই মিস করতে থাকে। কিছুদিন পর ইয়ালান বাড়ি ফিরে আসে এবং মোনাকে তার গাড়ি দেখায়। সেটি দেখে মোনা খুবই খুশি হয় এবং ইয়ালান তাকে বলে যে এটি আমার পেমেন্ট দিয়ে নিয়েছি, আমি আমার এই আনন্দটা আমার ওয়াইফের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্যই এখানে এসেছি, আমি বেশি কথা বলে তোমাকে বোর করব না। এই বলে ইয়ালান সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে ইয়ালানের কাজলের সঙ্গে দেখা হয়। সে কাজলকে তার নতুন গাড়ি দেখায় এবং তাকে লং ড্রাইভে নিয়ে যায়। ওদিক থেকে মোনা সবই দেখে এবং সে তার নিজের ভুল বুঝতে পারে এবং কষ্ট পেতে থাকে। এরপর মোনা কাজলের কাছে যায় এবং বলে যে আমি আর এইসব ওকে দিয়ে করাতে চাই না, আমি আমার হাজব্যান্ডকে ফিরে পেতে চাই। কিন্তু এই কথা শুনে কাজল বলে যে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আমি ধীরে ধীরে ওকে ভালোবাসতে শুরু করেছি। এরপর মোনা কাজলকে ধমকি দিতে থাকে এবং বলে যে তুমি যেটা করছো এটা ইললিগাল, এরপর তুমি যদি আবার এসব করো তাহলে আমি অন্য স্টেপ নেব। কিন্তু কাজল তার ধমকিতে ভয় পায় না। পরের দিন আমরা দেখতে পাই যে কিছু লোকজন এসে কাজলের বাড়িতে ভাঙচুর করে, কারণ কাজলের জন্য তাদের ওয়াইফরা তাদের ছেড়ে চলে গেছে। ঠিক সেই সময় সেখানে মোনাও চলে আসে এবং তাদের উত্তেজিত করতে থাকে। আমরা দেখি যে যিনি কাপলদের আলাদা করে থাকেন ইয়ালিন তাদের ইন্টারভিউ নিতে যায়। সেখানে গিয়ে সে কাজলকে দেখে। এরপর আমরা কাজলের পাস্ট সম্পর্কে জানতে পারি। সে যখন ছোট ছিল তার বাবা তার মাকে ছেড়ে তারই এক ফ্রেন্ডের সঙ্গে চলে গেছিলো। এমনকি সে যখন বড় হয় তখন তার যে বয়ফ্রেন্ড ছিল তাকে ধোঁকা দিয়েছে। সন্ধ্যাবেলায় মোনা ইয়ালিনের কাছে যায় এবং সে তাকে সব সত্যিটা বলে যে মোনাই কাজলকে তার কাছে পাঠিয়েছিল যাতে তার আর কাজলের মধ্যে অ্যাফেয়ার শুরু হয় আর সে যেন তাকে ডিভোর্স দিতে পারে। এই কথা শুনে ইয়ালিন খুবই রেগে যায়। পর আমরা ইয়ালিনকে তার শোতে দেখি। সে তখন বলে যে এটি আমার শেষ শো। সে তার ওয়াইফের আর তার পুরো স্টোরি সেখানে বলে এবং জিজ্ঞাসা করে যে আমার কি আমার ওয়াইফকে ডিভোর্স দেওয়া উচিত।
তখন সবাই তার কথাতে অ্যাগ্রি করে। ইয়ালিন এবার ঠিক করে যে সে মোনাকে ডিভোর্স দেবে। যাওয়ার আগে ইয়ালিন কাজলের সঙ্গে একবার দেখা করে, তাকে গিয়ে বলে যে তুমি যা করেছো সব আমার ওয়াইফের কথা মতোই করেছো, তুমি আমার সাথে যেমন ছিলে তেমনই থাকবে। কাজল তখন বলে যে তখনই কাজল তাকে প্রপোজ করে, কিন্তু ইয়ালিন রাজি হয় না। সে বলে যে সে মোনাকেই ভালোবাসে, কিন্তু মোনা যেহেতু তার থেকে মুক্তি পেতে চাইছিল সেই জন্য সে তাকে ডিভোর্স দেবে। এই বলে ইয়ালিন সেখান থেকে চলে যায়। এরপর মোনা কাজলের কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায় আর বলে যে আমার জন্যই তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। এরপর 6 মাস কেটে যায়। ইয়ালিন আর মোনাকে কোর্টে দেখা যায়। সেদিন তাদের ডিভোর্সের ডেট ফিক্সড হয়। মোনা ইয়ালিনকে ডিভোর্স দিতে চাইছিল না, সে বারবার তার কাছে ক্ষমা চাইছিল। ইয়ালিন তখন মোনাকে ক্ষমা করে দেয় এবং বলে যে তুমি যেমন চাও তেমনভাবেই থাকবে এবং আমি যেমন চাই তেমনভাবেই থাকবো। এই বলে তারা দুজন আবার এক হয়ে যায়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।